সুপ্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করে থাকি তাদের জন্য অ্যাডভান্স 4 থেকে 5টা টিপস, যেটা আপনি যদি জানেন তাহলে আপনার মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা বা এয়ারটেল সিম ব্যবহার করার যে এক্সপিরিয়েন্স সেটা 10 গুণ বেড়ে যাবে। কারণ নর্মালগুলো কিন্তু সবাই জানে, বাট অ্যাডভান্স লেভেলের কিছু সুযোগ সুবিধা বা কিছু সেটিং বা কিছু টিপসগুলো কিন্তু অনেক মানুষই জানে না। আর এইগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি আর 10টা মানুষ থেকে প্রো লেভেলে সেই বিষয়টা কিন্তু আপনি ইউজ করতে পারবেন বা সিমটাকে আর 10 জনের থেকে আলাদাভাবে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে সব দেখব। এখন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো এখন আমরা মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে সেই অ্যাডভান্স টিপসগুলো আপনাদের মাঝে একের পর এক শেয়ার করব। তো চলুন, এর জন্য আমরা এই যে অবশ্যই আপনারা কী করবেন, গুগল প্লে স্টোর থেকে আপনার এই যে এয়ারটেল অ্যাপ্লিকেশনটা অবশ্যই এই যে এখান থেকে আপডেট করে নেবেন। এই গুগল প্লে স্টোরে আসবেন, আসার পরে দেখুন অনেকে আবার আপডেট করা বুঝতে পারে না। এখানে যে সার্চ বারে লিখবেন মাই এয়ারটেল বাংলাদেশ, এটা লিখবেন। লেখার পরে এইখানে যদি দেখেন যে আপনার আপডেট লেখা আছে, তাহলে আপডেটে ক্লিক করে আপডেটটা করে নেবেন। আর যদি আপডেট করা থাকে তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ওপেন অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করাই আছে, অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। দেখুন এখান থেকে আমরা সবচাইতে প্রথমে, আপনি তো আপনার এয়ারটেল সিমটা ব্যবহার করেন, মাসে মাসে আপনি অনেক এমবি তোলেন বা মিনিট কেনেন, মানে এই যে ব্যবহার করেন আপনি আপনার প্রোফাইলটা আপনি কোন লেভেলে আছেন। যেমন আমরা যদি জিপিতে স্টার, সিলভার, গোল্ড, প্লাটিনাম এই ধরনের যে গ্রাহক, আপনি কোন শ্রেণীর গ্রাহক এইটাকে আপনি কখনো জানেন যে আসলে আপনার লেভেলটা কত। তো এইটা জানার জন্য আপনি কী করবেন, দেখুন এখান থেকে যেই উপরে মেনু বারে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখান থেকে যে নিচের দিকে আসবেন, দেখুন এখানে লেখা আছে একটা বিষয় খেয়াল করুন। দেখুন এই যে এয়ারটেলে যে লয়ালিটি, এই যে দেখুন এখানে আমি মার্ক করে দেখাইতেছি লয়ালিটি, জাস্ট এইটার উপরে কি দেখুন এইটার কি আপনার অ্যাকাউন্টের লেভেল বা আপনি কত ধরনের যে এমবি মিনিট কিনলে যে সকল ধাপ আছে সেইটার এইটা কিন্তু এখানে দেখুন। এই যে আমি এয়ারটেল ট্রিয়েটে ক্লিক করব, দেখুন এয়ারটেল ট্রিয়েটে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার সুযোগ সুবিধাগুলো বা আপনি কি কি সুযোগ সুবিধা বিষয় ফ্রি পাবেন দেখুন এখানে কিন্তু সবগুলো কিন্তু দেওয়া আছে। তো আপনি এয়ারটেল ট্রিট প্রোতে গেলে কিন্তু আপনি আপনার সিমটা যদি কখনো হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি সেটা ফ্রিতে মানে রিপ্লেস করে নিতে পারবেন। যেমন জিপিতে স্টার গ্রাহক হলে বা রবিতে এলিট কাস্টমার হলে কিন্তু এগুলো দেয়। যেমন এয়ারটেলে এই যে এয়ারটেল ট্রিট প্রো, এইটা যদি আপনি হন কখন তাহলে আপনি কিন্তু সিমটা ফ্রিতে রিপ্লেস করতে পারবেন। তো জাস্ট এইটা গেল একটা বিষয়। তারপর আপনি যদি আপনার মনের ভিতরে কিউরিসিটি জাগে আসলে আপনার সিমের পাক কোড বা পিন কোডটা কি, সিমের সেই কভারটা তো এখন নাই, বাট আপনি এই অ্যাপের মাধ্যমে কিন্তু এটা দেখতে পারবেন। সেটা কিভাবে দেখবেন, এই যে নিচে দেখুন লেখা আছে পিন অর পাক কোড, জাস্ট এইটাতে ক্লিক করুন। দেখুন এটাতে ক্লিক করলে কিন্তু আপনার এখানে এই যে এই শোয়িং ফর আপনার প্রথমে নাম্বার দেখাবে, তারপর পিন 1 পাক 1 পিন 2 পাক 2, এইটা কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন এখানে খুব ইজিলি কিন্তু আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, এই একটা অপশন গেল। তারপর আপনি চাইলে কিন্তু দেখুন এখান থেকে যদি আপনি এই যে কাউকে কোনো কিছু যদি গিফট করতে চান তাহলে আপনি গিফট প্যাকেজ, এই যে দেখুন এখানে লেখা আছে যে গিফট, দেখুন এই যে গিফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার প্রিয়জনকে যে কোনো এসএমএস হোক, আপনার মিনিট হোক, বান্ডল হোক, যে কোনো জিনিস আপনি এখান থেকে গিফট করতে পারবেন। আপনার প্ল্যানটা সাজানো হলে 7 দিন, 3 দিন, 10 দিন, 30 দিন এইভাবে সাজানো হলে দেখুন ধরুন আপনি এইটাই দিবেন 30 দিনের জন্য 100 জিবি এবং 200 মিনিট এবং 500 এসএমএস। তো জাস্ট আপনি এইটা প্ল্যানটা দেওয়া হয়ে গেলে জাস্ট এই যে যদি আপনি নিজে করেন তাহলে সেলফে, আর যদি গিফটে ক্লিক করেন তাহলে অন্য কাউকে গিফট করতে পারবেন। জাস্ট এখান থেকে বাই প্ল্যানে ক্লিক করবেন। দেখুন বাই প্ল্যানে ক্লিক করলে জাস্ট যেখানে আপনি আপনার যাকে পাঠাবেন তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন 01612 88 25 21। নাম্বারটা দেওয়া হলে জাস্ট আপনার ব্যালেন্সে যদি টাকা থাকে তাহলে ব্যালেন্সটা এনাবল হবে, আর যদি রিচার্জ করলে তাহলে এখান থেকে রিচার্জে ক্লিক করলে কিন্তু আপনার প্যাকেজটা অ্যাক্টিভ হবে এবং আপনি কাউকে কিন্তু সেটা দিতে পারবেন। এবং এইখান থেকে কিন্তু আপনি যে এখান থেকে সিলেক্ট করতে পারবেন নগদ, বিকাশ, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো দেখুন ভিডিওতে যারা এখন একটা লাইক দেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। তারপর দেখুন এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে টং অফার এসে কিন্তু আপনি আপনার টং অফারগুলো দেখতে পারবেন। এই দেখুন টং অফার, তারপর আপনি কত টাকা তুললে সবচেয়ে কম কাটবে বা 1 পয়সায় 1 সেকেন্ড, এই ধরনের যে অফারগুলো আছে আপনার ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে কিন্তু অনেক সময় কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কত টাকা লোড দিবেন। ঠিক আছে, তো এইটা জানার জন্য আপনি কি দেখুন রেড কাট আসছে, জাস্ট এইটাতে ক্লিক করবেন। দেখুন রেড কাট আসছে, ক্লিক করে দেখুন এই যে 5 দিনের জন্য 69 টাকা রিচার্জ করলে 5 দিনের জন্য আপনার 1 পয়সা 1 সেকেন্ড সাথে ট্যাক্স কাটবে কিন্তু। তারপর দেখুন 133 টাকায় 30 দিন এবং 108 টাকায় 10 দিন, এটাও কিন্তু একটা জানার বিষয়। তারপর দেখুন আপনি এখান থেকে চাইলে কিন্তু এই যে ইন্টারনেটের আরও বেশ কয়েকটা আনলিমিটেড প্যাক বেড়েছে, দেখুন নতুন আসছে, দেখুন সেটা আপনাদের একটু দেখাই দিই। দেখুন এই যে
19 টাকায় কিন্তু আপনি চাইলে আনলিমিটেড ফেসবুক একদিনের জন্য ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড ভিডিও 29 টাকায় একদিন। দেখুন আনলিমিটেড ভিডিও এইটাতে ক্লিক করি আমরা দেখি কি আছে দেখুন। এইখানে কিন্তু লেখা আছে দেখুন ইউটিউব, স্ন্যাপচ্যাট, লাইকি, ইউটিউব এখান থেকে কিন্তু টিকটকটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে কিন্তু টিকটক ছিল বাট এইখানে কিন্তু টিকটকটা এখন প্ল্যাটফর্মে নাই। তার মানে আপনি কিন্তু ৩ টা অ্যাপ ব্যবহার করতে পারেন। ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং লাইক। এইটা আনলিমিটেড ভিডিও বলতে কিন্তু টিকটক আপনি দেখতে পারবেন না। বাট শুধু এই ৩ টাই দেখতে পারবেন দেখুন। এই যেখান থেকে 238 টাকায় ৭ দিন এইটাতে দেখি তো টিকটক আছে না? বাট একটাতেও কিন্তু টিকটক নাই। জাস্ট শুধু না সরি এটা আনলিমিটেড ইন্টারনেটে আপনি সবকিছুই ব্যবহার করতে পারেন। বাট আনলিমিটেড ভিডিও হলে শুধু এই ৩ টা ইউটিউব, লাইক এবং স্ন্যাপচ্যাট এই ৩ টা ব্যবহার করতে পারবেন। তারপর আপনি যদি চাইলে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। দেখুন এখান থেকে আরও ব্যালেন্স ট্রান্সফারও কিন্তু করতে পারবেন। দেখুন এখান থেকে এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার আমি আপনাদের দেখাই একটু। এই যে এখান থেকে আপনি কোনো অপশন যদি খুঁজে না পান জাস্ট এখানে এসে সার্চ করবেন। ঠিক আছে দেখুন। এই যে আমি এখানে দেখাই ব্যালেন্স ট্রান্সফার। এই যে ব্যালেন্স ট্রান্সফার চলে আসছে দেখুন। এই যে এখানে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার কোনো অ্যাকাউন্ট কিছু করতে জাস্ট এখানে জাস্ট শুধু আপনি যাকে দিবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট টাকার অ্যামাউন্টটা যেখানে দেখুন এখানে ইন্টার অ্যামাউন্ট ধরুন আপনি 100 টাকা পাঠাবেন জাস্ট এখানে হয়ে গেলে জাস্ট এই যে এখান থেকে টিক বাটনটা অ্যানাবল করে জাস্ট এই যে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে এখান থেকে সাথে সাথে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো সিম্পলভাবে এইভাবে কিন্তু আপনি উম, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি বেশ কয়েকটা অ্যাডভান্স টিপস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।